আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো অনেক দিন থেকে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছিল। তো হাসব্যান্ডকে বললাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। হাসব্যান্ড কালকে রাতে চিংড়ি মাছগুলা নিয়ে আসছিল। তো কেটে কুটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে নামিয়ে নিলাম। কিছুটা চিংড়ি মাছ আমি ভুনা করব। অল্প করে নিয়েছি কারণ আমরা মানুষ ২ জন, তো বেশি রান্না করলে আবার রয়ে যায়। পরের দিন খেতে ইচ্ছে করে না। তো চিংড়ি মাছগুলার আমি রক ফেলাতে ভুলে গেছি। তো আজকে আমি চিংড়ি মাছগুলার রগগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো রগে অনেক ময়লা থাকে, না পরিষ্কার করলে আবার ভালো লাগে না। তো আমি ভালোভাবে রগগুলা ফেলে পরিষ্কার করে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তো এখন আমি চিংড়ি মাছগুলাকে একে একে দিয়ে দিব। দিয়ে তেলে তেলে দিয়ে তো তেলটা খুব ছিটকাচ্ছিল, তাই অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি বাকি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি আবারও কিছুটা লবণ দিয়ে ১ চিমটি হলুদ গুঁড়া, ১ চিমটি মরিচ গুঁড়া দিয়ে মাছের সাথে মিক্স করে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটাকে আমি বেশি কড়া করে ভাজবো না, তাহলে একদম ভিতর থেকে ড্রাই হয়ে যায়, খেতে মজা লাগে না, একদম রাবারি রাবারি হয়ে যায়। মাছটাকে আমি কিছুটা ভেজে উল্টে পাল্টে তুলে নিব। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। তো এখন আমি মাছ ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে অল্প কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তো আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে আবারও কিছুটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। মরিচের গুঁড়া একটু কম দিয়েছি কারণ কাঁচামরিচের ঝালটা আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো, যত কষাবো ততই মজা। মশলাটা ভালোভাবে কষানো হলে তো আমি একে একে চিংড়ি মাছগুলাকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলাকে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। যেহেতু আমি ভুনা করব, তো বেশি ঝোলের জন্য পানি দেব না। দিয়ে এখন আমি মশলা ও ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছগুলাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট। এটা দিলে কালারটাও খুব সুন্দর আসে, খেতেও খুব মজা লাগে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। তো আমি দিয়ে আবারও টমেটো পেস্টের সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে নিলাম। এখন এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখুন মাশাল্লাহ কালারটা কি সুন্দর এসেছে। আর খেতেও এত মজা হয়েছিল কি বলবো। তো এখন আমি আমার চিংড়ি মাছ বোনাটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি পোলাওর সাথে সার্ভ করব। চিকেন পোলাও রান্না করেছিলাম, তো এটার সাথে আমি চিংড়ি মাছ দিয়ে খাবো। এত মজা হয়েছিল কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। পোলাওটা অনেক মজা হয়েছিল আর চিংড়ি মাছ ভুনাটা তো বলে বোঝানোর মতো না, এত মজা হয়েছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।